অর্থনীতির প্রধান ভিত্তি হলো চারটা। আপনি যেহেতু সংক্ষেপে শেষ করতে হবে, একটা হলো কৃষি, শিল্প, সেবা এবং হলো আমাদের বিদেশি আমাদের যেগুলো শ্রমিক ভাই আছে তাদের দেয়া টাকা। আপনার কৃষিকে ঠিক করতে গেলে কৃষির মধ্যে যেগুলো ব্যত্যয় আছে, যেমন ধরুন পেঁয়াজের ফলন বেড়ে গেছে, আপনি পেঁয়াজের দাম পাচ্ছেন না, আলুর দাম এখন পাচ্ছে না, ফলন বেড়ে গেছে। এটার সাথে ইন্টার রিলেটেড ফ্যাক্টরস যেগুলো আছে, যেগুলো কৃষি ভিত্তিক শিল্পায়নে জোর দিতে হবে। আপনার কৃষকের কোন মাসে কনজামশন এবং উৎপাদনের কেউ একজন দেখতে হবে যে আমার কোন অধিদপ্তর দেখবে। এটা আপনার কৃষি বিপণন অধিদপ্তর আছে, আপনার কৃষি মন্ত্রণালয়ের অধীনেই একজনকে এখানে দায়িত্ব আছে অনেকগুলো, কিন্তু যার কাছে যাবে সে বলবে এটা তো আমার কাজ না, এটা তো আমার কাজ না। এটা তো বাংলাদেশের সরকারি ঠিক করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ধরেন 400 পণ্য আছে, এক একটা ড্রাগ উৎপাদন করতে গড়ে ধরেন আরও বেশি লাগে, আমি 10টা ধরলাম, তাহলে ধরুন 400 গুণক 10, 4000 পণ্যের সে সরবরাহ ব্যবস্থাপনা সে ঠিক রাখে কিভাবে? আর আমাদের কৃষকের উৎপাদিত কতগুলো পণ্য আছে, আপনার মেইনলি তো প্রবলেম হয় 4-5টাতে, তো সেগুলোর আমরা উৎপাদন আর কনজামশনের হিসাব রাখতে পারবো না। সেটা এলসি হয়েছে কি না, কোন মাসে দিলে কি হবে, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলো নিয়ন্ত্রণ না করলে আপনার কৃষক একবার দাম পাবে, একবার পাবে না। আর শিল্পে, আপনি ইন্ডাস্ট্রিতে আপনার রপ্তানি কই, আপনি যে 55 কোটি টাকার রপ্তানি করেন বা 55 বিলিয়ন রপ্তানি করেন, এর 48 বিলিয়ন হলো পোশাক শিল্প। তাহলে আপনার তো নন গার্মেন্টসের আপনার এক্সপোর্ট হলো $6 বিলিয়ন। তা আমাদের তো শ্রমিক ভাইরাই যদি আমরা ভালো করে করি, তারা মাসে $6 বিলিয়ন নিয়ে আসবে, এখন তো 3 বিলিয়ন নিয়ে আসে। তাহলে আপনার এগুলোকে শিল্পের বৈচিত্র্য হয় নাই, যেটা আমরা আমদানিকে সহজ করে দিয়েছি। এবং এনবিআরের কর নীতির সংস্কার না করলে এ দেশে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্প হবে না। এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে কালকে আমাদের অ্যাসোসিয়েশনের মিটিং আছে, আমি সেখানেও একই কথা বলবো, কর নীতি সংস্কার করেন। আপনি কাঁচামালের উপর 58% ডিউটি দিয়ে রাখছেন, ওই জিনিস যারা আমদানি করে নিয়ে আসছে তাকে আপনি 5% দিয়ে আসছেন, এটা তো দেশের উন্নয়নের বাধা। আপনি তো ইচ্ছা করেই উৎপাদনকে আপনি থামায় রাখছেন। আর যদি প্রোডাকশন না হয়, আপনি রপ্তানি করবেন কি? আমদানির বিকল্প পণ্য আপনি উৎপাদন করতে পারলে আপনার ডলারের উপর চাপ কমে যাবে। আপনাকে তো সিঙ্গেল কারেন্সির উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এগুলো আপনাকে বুঝতে হবে। পরিশেষে আমার বলা ঠিক হবে কি হবে না জানি না, আমাদের দেশীয় শিল্পের দিকে জোর দিতে হবে। দেশীয় শিল্পের বাহিরে যারা আছে তাদেরকেও আপনি সমতল ভূমিতে নিয়ে আসেন, তারা যেন প্রিভিলেজ নিয়ে দেশীয় কোম্পানিকে পিছনে না দেয়। এটাই হলো কথা। এখন আমাদের নতুন সরকার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 1.5 কোটি কৃষক আছে, তার পক্ষ থেকে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলবো যে ঔষধ শিল্প বলে দিচ্ছে যে অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রি বা কীটনাশক শিল্পটা কি করতে হবে। অনুরূপভাবে মিটিং হয়ে আছে, বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করেছে বাংলাদেশের এই কীটনাশক শিল্পকে ঔষধ শিল্পের মতো নীতিমালা করে দেওয়া দরকার। এটা করা হলেই আপনি এদেশে অন্তত 4000 কোটি টাকার কৃষকের আপনার তার উৎপাদনে ব্যয় কমে যাবে।